জাম্বুর টার্গেট কখনো মিস হয় না। হ্যাঁ, জাম্বুর টার্গেট মিস হয় না। জাম্বু আসলে আমরা টাক কাউকে দেখলেই জাম্বু ডাকি। এই যে জাম্বুর যে মাথার টাক, তিনি কি প্রতিদিন শেভ করতেন, না জন্মগতভাবেই তিনি টাক? সেটি জানতে নিশ্চয়ই আপনার ইচ্ছা করছে। তাহলে আপনাকে আপনাকে এবং আপনাকে আজকের এই পর্বের সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। জাম্বু এক ভয় ধরানি ভিলেনের নাম। জাম্বু মানেই বাংলা সিনেমা তার সময়টাতে কল্পনা করা যেত না জাম্বু নেই এরকম সিনেমা, জাম্বু নেই এরকম ভিলেন আসলে কোনো সিনেমায় তখন ঘটেনি। জাম্বু প্রায় 253টি সিনেমাতে অভিনয় করেছে। জাম্বু যাকে দেখলেই বাচ্চাদের ভয়ে একেবারে হার্টবিট বন্ধ হয়ে যেত, এমনকি যারা বড় ছিল তাদেরও হার্টবিট বন্ধ হয়ে যেত। জাম্বুকে সবচেয়ে বেশি যে খুশি মেরেছে তিনি জসিম। চিত্রনায়ক জসিম তাকে এরকম করে মারতো মারতো আর মারতো, কিন্তু জাম্বুর অসম্ভব সহ্য ক্ষমতা। এই জাম্বু তার জন্ম কিন্তু একটি সুইপার কলোনিতে দিনাজপুরে 1944 সালে। সেখান থেকে ঢাকায় এলেন কাজের সন্ধানে। এরই মধ্যে জহির রায়হান এবং আমজাদ হোসেনের দুটি সিনেমাতে বাবুল গোমেজ নামে অভিনয় করলেন। আসলে তার আসল নাম কি ছিল? আসল নাম ছিল শুকলাল বাবু। আসল নাম শুকলাল বাবু। সেই শুকলাল বাবু এরপর বিভিন্ন কাজের সন্ধান করেন। তিনি থাকেন সুইপার কলোনিতে, ঢাকাতেই থাকেন। এর মধ্যে আমাদের সবার প্রিয় পরিচালক দিলওয়ার জাহান ঝন্টু একটি সিনেমা শুটিং করছেন পপুলার স্টুডিওতে। নারায়ণগঞ্জে যাওয়ার পথেই পড়ে সেই স্টুডিও। সেটি ছিল বাংলা সিনেমার প্রথম যে সবাক চলচ্চিত্র, তার পরিচালক আব্দুল জব্বার খানের। সেখানে শুটিং করছিলেন। হঠাৎ দেখলেন যে একটি মোটা তাজা একটি ছেলে তার সেটে ঢুকেছে। দেখে তো ঝন্টু অবাক, তিনি তার দিকে তাকিয়ে আছেন। তারপরে ভাবলেন একে তো, যেহেতু আমার সিনেমাতে অ্যাকশান আছে, ভিলেনের দলে একে কাজে নিলে ভালোই হয়। প্রস্তাব দিলেন, এই তুমি কি সিনেমাতে অভিনয় করবা? তিনি বললেন হ্যাঁ করব। তারপর তার গঠন টঠন দেখে ভিলেনের দলের সঙ্গে কথা বললেন যে হ্যাঁ সে করবে, কিন্তু একটি শর্ত আছে। তিনি বললেন কি শর্ত? বললেন যে তোমার মাথায় যে চুল আছে এটি কিন্তু তোমার ফেলে দিতে হবে, তোমার টাক হতে হবে। সেই তার চুল ফেলে দেওয়া হলো। তিনি রাজি হলেন, সানন্দে রাজি হলেন জাম্বু যে না আমি করব। তারপর তার চুল ফেলে দেওয়া হলো। চুল ফেলে দেওয়ার পর জাম্বুকে দেখে আরও বেশি মোটা সোটা, আর সত্যিকার অর্থেই আমরা যে জাম্বুকে দেখতে পাচ্ছি সেই জাম্বু হয়ে উঠলেন। তারপর তিনি ভাবলেন একে তো একটা নাম দেওয়া দরকার। তখন তিনি ভাবলেন যে জ্যাম্বো মানে বিরাট বড় বিমানকে বলা হয় জ্যাম্বো জেট, সেখান থেকেই তিনি নাম ধার করে দিলেন জাম্বু। সেই যে লিডার সিনেমাতে অভিনয় করলেন জাম্বু, তারপর একে একে অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন জাম্বু। জাম্বু মৃত্যু পর্যন্ত 253টি সিনেমাতে অভিনয় করেছে। সেই জাম্বুর আজকে মৃত্যু দিবস 3 মে 2004। আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন এই প্রিয় অভিনেতা। জাম্বুর আত্মার প্রতি তার আত্মার শান্তি কামনা করি। তার সন্তান শম্ভুও অভিনয় করে সিনেমাতে, কিছুটা নাম করতে পেরেছে, কিন্তু যাত্রা বা সার্কাসে সে রেগুলার অভিনয় করে। জাম্বু শুধু কি মার খাওয়ার জন্যই আর ছোট ছোট ভিলেনের চরিত্র করার জন্যই তার জন্ম হয়েছিল, কিন্তু না। রঙিন নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে মোহাম্মদ বেগ অসাধারণ অভিনয় করেছিল সেই সিনেমাতে জাম্বু। তারপর আমরা জানি রাজলক্ষ্মী শ্রীকান্ত, সেই সিনেমাতে অর্জুন সিংহ, সেখানেও দারুণ অভিনয় করেছিল। অসংখ্য চলচ্চিত্র অভিনয় করেছেন। জাম্বু মানেই ধুন্দুমার অ্যাকশান, আর সেই যে ভারী গলার ডায়লগ, জাম্বুর টার্গেট কখনো মিস হয়। হ্যাঁ, জাম্বুর টার্গেট সত্যিকার অর্থেই মিস হয় না, হতো না। জাম্বুর মৃত্যুবার্ষিকীতে, তার মৃত্যুদিনে তার আত্মার প্রতি অনেক অনেক শান্তি কামনা করছি। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু জাম্বু সম্পর্কে জানতে চান তাদের নিশ্চয়ই অনেক অনেক জানা হয়েছে। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানে থাকুন না কেন নিজেদেরকে নিরাপদে রাখবেন, আর বিনোদনের নানা রকম খবর পেতে শান্ত স্টুডিওস এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।